ইতিমধ্যেই কিন্তু এএনএম জিএনএম অর্থাৎ নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। রাজ্যের প্রত্যেক ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবেন। আজকে ভিডিও আমরা দেখে নিচ্ছি যে আপনাদের আবেদন করার জন্য যোগ্যতা কী রয়েছে, ডকুমেন্টস কী লাগবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে কিন্তু ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। যদি কোনো প্রার্থী বা আবেদনকারী একের অধিক এন এবং জিএনএম ফর্ম ফিল আপ করে থাকে তার কিন্তু সমস্ত আবেদন বাতিল করা হবে। যখন আপনি আবেদন করেছেন, আবেদন ভুল হয়েছে, আপনি আরও একটি আবেদন করেছেন, দুটো আবেদন কিন্তু আপনার বাতিল হবে এবং 1 বছর কিংবা 2 বছর যে আপনার প্রিপারেশান প্রস্তুতি এএনএম জিএনএম নার্সিং করার তা কিন্তু বরবাদ হয়ে যাবে। অবশ্যই আপনাদের সঠিক ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ ভিডিও আমরা কিন্তু আপনাদের বানিয়ে দিয়েছি। তবে আজকে ভিডিও আপনি দেখে নিন যে আবেদন করার জন্য যোগ্যতা, শর্ত কী কী বলা হয়েছে, এভরিথিং বিষয়। অবশ্যই তার আগে আপনি যেগুলো করতে হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখে নিচ্ছি বিস্তারিত। প্রথমত বলা হয়েছে এএনএম এবং জিএনএমে কারা কারা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তবে যারা পুরুষ রয়েছে তারা কিন্তু জিএনএম কোর্সে আবেদন করতে পারবে এবং যারা মহিলা প্রার্থী রয়েছে তারা কিন্তু এএনএম জিএনএম দুটো কোর্সে আবেদন করতে পারবেন, কিন্তু পুরুষেরা শুধুমাত্র জিএনএম কোর্সে আবেদন করতে পারবেন। এরপর বলা হয়েছে এএনএম এবং জিএনএম পরীক্ষায় বসার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনারাও আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের কিন্তু 2024 সালের মধ্যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হতে হবে। অবশ্যই আপনি 2024 সালের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেবেন, তবে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারাও আবেদন করতে পারবেন। এরপর এখানে বলা হয়েছে কিন্তু দুটো আলাদা কোর্সের জন্য কি আমাকে দুটো আলাদা ফর্ম ফিল আপ করতে হবে কিনা। আপনাদের কিন্তু দুটো আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না, একটি মতো ফর্ম ফিল আপ করলে অটোমেটিক আপনাদের কিন্তু উভয় কোর্সে হয়ে যাবে। তারপর বলা হয়েছে কোনো নির্দিষ্ট কোর্সে ভর্তির জন্য কি কী যোগ্যতা থাকা প্রয়োজন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন 3.2 যেখানে বলা হয়েছে আবেদন করার জন্য শর্ত। যারা এক কথায় পুরুষ রয়েছে তারা কিন্তু জিএনএম কোর্সে আবেদন করতে পারবে, আর যারা ফিমেল রয়েছে তারা কিন্তু এএনএম এবং জিএনএম দুটো কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। তবে আপনার বয়স কত থাকতে হবে। আপার এজ যে রয়েছে সর্বোচ্চ বয়স এখানে বলা হয়নি, তবে সর্বনিম্ন আপনাদের 17 বছর থাকতে হবে। সর্বনিম্ন 17 বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এবং আপনাদের অবশ্যই কিন্তু 31/12/2023 আগে আপনাদের 10 বছরের জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ কি জানা থাকতে হবে। অবশ্যই আপনাদের লেখাপড়া এই সমস্ত যোগ্যতা থাকতে হবে বাংলাতে অথবা নেপালিতে। হিলিতে যারা রয়েছে তাদের নেপালি, এবং যারা নর্মালি রয়েছে আমাদের কিন্তু বাংলাতে লেখাপড়ার দক্ষতা থাকতে হবে। এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে 40% নাম্বার নিয়ে, এবং আপনাদের কিন্তু ইংরেজি থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। এবং যারা ভোকেশনাল স্ট্রিম রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তীতে বলা হয়েছে এএনএম এবং জিএনএম এ ভর্তির জন্য পরীক্ষার প্রশ্নপত্রের ধরন কীরকম হবে। পরীক্ষার প্রশ্নপত্র আপনাদের কিন্তু মাল্টিপল চয়েস রয়েছে, এমসিকিউ টাইপ এরকম হবে। সমস্ত কোশ্চেন আপনাদের মাল্টিপল চয়েস হবে, সেটা আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যেখানে আপনার সাবজেক্ট রয়েছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং। এবং ক্যাটাগরি 1-এ আপনাদের কিন্তু 85টি প্রশ্ন থাকবে, যেখানে লাইফ সায়েন্সে থাকবে 30টি, ফিজিক্যাল সায়েন্সে থাকবে 15টি, বেসিক ইংলিশ 15টি, অঙ্কে 10টি, জিকেতে 10টি, লজিক্যাল রিজনিংয়ে কিন্তু 5টি। এবং ক্যাটাগরি 2-তে আপনাদের কোশ্চেন থাকবে কিন্তু 15টি, যেখানে আপনাদের লাইফ সায়েন্স থেকে থাকবে 10টি, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে কিন্তু 5টি। টোটাল কোশ্চেন থাকবে আপনাদের 100টি, টোটাল মার্কস রয়েছে কিন্তু 115। এখন প্রশ্ন রয়েছে আপনাদের মনে যে 100টি প্রশ্ন কিন্তু 115 নাম্বার কীভাবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি 1-এ যে 85টি প্রশ্ন রয়েছে এগুলো কিন্তু 1 নাম্বার করে, এবং ক্যাটাগরি 2-তে যে আপনাদের 15টি কোশ্চেন রয়েছে 15টি কোশ্চেনের মান কিন্তু 2 নাম্বার করে। এগুলো একটি ঠিক করলে আপনি 2 নাম্বার পাবেন। এইভাবে কিন্তু এখানে 115 নাম্বার টোটাল যোগ করা হয়েছে। এবং নিচে উল্লেখ করা হয়েছে সমস্ত প্রশ্ন আপনাদের এমসিকিউ টাইপের হবে। প্রশ্ন আপনাদের কিন্তু ইংরেজি এবং বাংলা উভয়ই কিন্তু হবে। এবং এটাও বলা হয়েছে সিলেবাস, তো আপনাদের কোন সিলেবাস থেকে কোন বইগুলো পড়লে আপনি পাস করতে পারেন। এখানে অবশ্যই আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড বোর্ডের যে সিলেবাস রয়েছে, আপনাদের বইগুলো রয়েছে, পাঠ্য বইগুলো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক, সেই সমস্ত বই থেকেই কিন্তু আপনাদের প্রশ্নপত্র আসবে সেই ভিত্তিতে। এবং আপনাদের কিন্তু বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এগুলো আসবে কিন্তু ক্লাস 12 স্ট্যান্ডার্ড বোর্ড যে রয়েছে সেই বোর্ডের কিন্তু পাঠ্য বই কিংবা সেই ভিত্তিতে কিন্তু প্রশ্নগুলো হবে। এবং 15.6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কারেকশান নিয়ে। আপনি কিন্তু নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ
এগুলো কিন্তু কোনোভাবেই কারেকশন করতে পারবেন না। অবশ্যই আপনি আপনার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে তা দেখে দেখে আপনি আপনার নাম, আপনাদের বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো উল্লেখ করবেন। এই সমস্ত বিষয়ে আপনি কিন্তু কারেকশন করতে পারবেন না। যদি কোনো সময় কারেকশন উইন্ডো খোলা হয়, আপনি এই সমস্ত বিষয় বাদ দিয়ে বাকি তথ্যগুলো কিন্তু আপডেট করতে পারবেন। এবং এখানে এটাও বলা হয়েছে আবেদন করার জন্য আবেদন ফি কী রয়েছে। যারা রয়েছেন এখানে SC ST OBC কিংবা OBC AB EWS অরফান, তারা কিন্তু এখানে 300 টাকা আবেদন ফি দিতে পারবেন অনলাইনে। আর বাকি প্রার্থীদের কিন্তু 400 টাকা করে অনলাইনে পেমেন্ট করতে হবে আবেদন ফি। এবং এখানে এটাও বলা হয়েছে আপনাদের এখানে আপলোড করতে হবে কিন্তু ফটো এবং সিগনেচার। আপনাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে হয় না, শুধুমাত্র ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়। যার সাইজ থাকবে আপনাদের ফটোর বলা হয়েছে JPG অথবা JPEG ফরম্যাটে 10 KB থেকে 200 KBর মধ্যে। এবং আপনাদের সিগনেচারের সাইজ হবে কিন্তু 4 KB থেকে 30 KBর মধ্যে JPG অথবা JPEG ফরম্যাটে। এবং ফটো অবশ্যই আপনি রিসেন্ট ফটো আপলোড করবেন, 3-4 মাস পুরনো ফটো আপলোড করবেন না। আমরা অনেকেই রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এইচএস না দিয়ে অন্য কোনো বোর্ড থেকে এইচএস দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনি আবেদন করার যোগ্য রয়েছেন কিনা এর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে লিস্ট দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেখানে টোটাল 75টি কলেজ কিংবা ইউনিভার্সিটির নাম রয়েছে। এই সমস্ত বোর্ড থেকে আপনি যদি এইচএস দিয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এবং আপনাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন আবেদন করবেন যে ফটো আপনি আপলোড করবেন সেই ফটোই আপনাদের কিন্তু পরীক্ষার দিন নিয়ে যেতে হবে। এখানে বলা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন পরীক্ষার দিন কী কী সঙ্গে নিয়ে যেতে হবে। ANM GNM অ্যাডমিট কার্ড যে রয়েছে, অ্যাডমিট কার্ড আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। যখন পরীক্ষা হবে তারা আপনি আগে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, সেটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি পরীক্ষা সেন্টারে নিয়ে যাবেন। আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময় যে ফটোটি আপনি আপলোড করবেন সেই ফটোই আপনাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে পরীক্ষা সেন্টারে। এর জন্য অবশ্যই আপনাদের যে ফটো আপনি আপলোড করবেন সেই ফটো ভালোভাবে রেখে দেবেন। তার পাশাপাশি বলা হয়েছে আপনাদের কিন্তু ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে। যখন আপনি আবেদন করবেন তখন আপনি এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসের নাম্বার উল্লেখ করতে হবে, হয়তো আধার কার্ড, নাহলে প্যান কার্ড, নয়তো পাসপোর্ট, নয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা স্কুল ID কার্ড। যে নম্বরটি আপনি উল্লেখ করবেন, আপনি যখন আবেদন পদ্ধতি ভিডিওটি দেখবেন সেখানে আপনি দেখতেই পারবেন যে আপনার আইডেন্টি প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হয় এবং সেই ডকুমেন্টসের নাম্বার উল্লেখ করতে হয়। সেই ডকুমেন্টস আপনি আপলোড করতে হয় না, তবে সেই ডকুমেন্টসটি আপনাদের কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন 6 নম্বর পয়েন্টটি, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম। ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। যদি কোনো প্রার্থী একের অধিক আবেদন করে থাকে তার কিন্তু সমস্ত ফর্ম বাতিল করা হবে। আপনি মনে করুন যে 5টি ফর্ম সাবমিট করেছেন, আপনি ভাবলেন যে আপনার 4টি ফর্ম ভুল রয়েছে, একটি ঠিক রয়েছে, 4টি বাতিল করা হবে এবং একটি আপনাদের সেটাকে অ্যাপ্রুভ করে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। আপনি যে 5টি আবেদন করে থাকেন, 3টি আবেদন করে থাকেন, একের অধিক আবেদন করে থাকেন, যতগুলো আবেদন করুন না কেন আপনার সমস্ত আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এখন আপনি যে 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন ANM এবং GNM নার্সিং করার জন্য কোর্সে আপনি ভর্তি হবেন, আপনি 1 বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আপনি ধীরে সুস্থে নিখুঁতভাবে আপনার ডকুমেন্টস দেখে দেখে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন এবং একটি মাত্র ফর্ম সাবমিট করবেন, একের অধিক ফর্ম সাবমিট করবেন না, নাহলে আপনার দুটো ফর্মই বাতিল হয়ে যাবে। এবং আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন আপনি দেখতেই পাচ্ছেন, ভিডিও শেষে ভিডিও চলে আসছে, সেটি দেখে নিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করুন। এছাড়াও আপনি কোনো জানার থেকে প্রশ্ন থাকে ওয়ান স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, নাম্বারে আপনি কল করুন, জেনে নিন, আপনাদের সমস্যা সমাধান করুন, তারপর আবেদন করুন।